নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। তা চলে এসেছি আজকে একদম একটি দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে। এই যে মেয়ের হাতে আছে পটল, একেবারে দেশি পটল আর ডিম আর পটল দিয়ে আমি পটলের দোরমা বানাবো। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার চলে যাব আমি রান্নার কাছে। চলে এসেছি উনানের পাড়ে, এসে উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব জল। ডিমগুলো ভালো করে কচলি কচলি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দিয়ে দেব জল। ডিমটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক, আমি পটলগুলো কেটে নেব। পটলটা আমি একটু সবুজ সবুজ বেশিই রাখবো, কেননা পটলের দর্ম করো তো, বেশি সবুজ ফেলে দিলে ভালো হবে না। আর এটা কিন্তু দেশি পটল, একদম আমাদের জমির পটল। আমি যেতে পারিনি, একটু দূরে মাঠ বলে, আর একদিকে একটু অল্প কাটবো আর একদিকে একটু বেশি করে কেটে এইভাবে সেট করে নেবো। এখন জলের ভেতর দিয়ে দেবো। এটা কাজলে পটল। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নেব। এইখানে পাত্রটার মধ্যে জল দিয়েছি, ঠান্ডা জল, জলের ভেতরে এই পটলের ভেতরে যে শাঁসগুলো আছে, আমি এই যে চামচ নিচ্ছি একটা ছোট, এই চামচের গুঁড়া দিয়ে বার করে ফেলবো। সব বার করা হয়ে গেছে। আমি আবার একটা এই চামচের গুঁড়া দিয়ে এইভাবে বার করে ফেলবো। কিচ্ছু নেই। আমি এইভাবে একইভাবে সমস্ত পটলের ভেতরের বীজগুলো বার করে নেব। সমস্ত পটলের ভেতরের বীজগুলো আমি বার করে নিয়েছি। এই যে সব হয়ে গেছে। আর এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না, এটা আমি শিলে এখন বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। মাসি, আমি ডিমগুলো বেছে দেবো? হ্যাঁ, বেছে দাও। এনো, তার জুই ডিমগুলো আমার বেছে দেবে। ছোট হাতে ছোট কাজ করুক।
এদিকে যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। কড়াটা গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা কুচি আর পেঁয়াজ কুচি তেলের ওপর দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পটলের বীজটা বাটা। ডিমটাকে আমি সিদ্ধ করা ডিমটাকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেবো এইভাবে। খুব ভালো করে গুঁড়ো করে নেব। ডিমটাকে সুন্দরভাবে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দেবো পটল বাটা দুধের ভেতর। ভালো করে মিশিয়ে নেব। পটলের দরমার জন্য পটলের পুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। পটলের দোরমার জন্য তো পুরটা রেডি করে থালে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এবার পটলের ভেতর পুর ভরে নেব। এই যে সুন্দরভাবে এটাকে আমি পুরটা ভরে দিয়েছি। আবার একটা নেব। আমি এইভাবে সমস্ত পটলের পুরগুলো ভরে নেব। সমস্ত পটলগুলোর আমার পুর ভরা হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলের ভেতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, পটল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার পটলটাকে একটু উল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার দিয়ে দেবো পটলগুলো।
পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে ফোড়ন, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, আদা বাটা আছে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো একটু সামান্য জল। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। পটলের দরমাগুলো দিয়ে দেবো এইভাবে। সামান্য একটুখানি জল দেবো হাতে করে। ডিম দিয়ে পটলে পুর ভরে পটলের দরমাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পটলের দরমাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তা এইভাবে আপনারাও পটলের দোরমা করে খাবেন ডিম দিয়ে। চিংড়ি মাছ না থাকলেও কোনো যায় আসে না। তা আমি ডিম দিয়ে করেছি, আমরা গরম ভাতের সাথে করে খাবো। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে।